এখান থেকে চলে যান। দেনমোহর হবে 20 লাখ টাকা। এখানে সম্পূর্ণ টাকা আছে। আমি কি তোমাদের মেয়ে কোনো বোন? মাশাআল্লাহ ভাইজান, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার ছেলে আমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার ছেলে, ঢাকায় বাড়ি, এটা মেয়ের জন্য আশায় বিয়ে হবে। 20 লাখ টাকা দেনমোহর আর আগামী শুক্রবারই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। সবাই কেমন আছেন? এই ছেলে আঙ্কেল আপনি একটা মিষ্টি খান। আমি হচ্ছি পাত্রীর বয়ফ্রেন্ড। আমাদের 3 বছর রিলেশন। আঙ্কেল আন্টি সবকিছু তো জানেন। আপনারা অন্য জায়গায় যে পার্টি দেখেন। তুমি এভাবে এখন এখানে কেন? আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আঙ্কেল আপনার মনে আছে যখন আমার লাস্ট দেখা হয় তখন আপনি আমাকে কি বলে, তোমার মতো বের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। আঙ্কেল এখন তো আমি আর বেকার, আমার তো চাকরি হয়ে গেছে। চাকরিটা যখন হয়ে প্রথমে আমি আপনার দেখা করতে এসেছি। তারপর হুট করে তুমি চলে আসবে না, তোমাদের বাসায় জানা আসবে না, আসবে না তো। আন্টি আমি আসার তো সময় পাই। আর যখন জবটা হয়ে গেছে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আপনাদের বাসায় আমি চলে এসেছি। আমি তো আমার কথাটা রাখি আঙ্কেল, এবার আপনি আপনার কথাটা রাখেন। কিন্তু আমার জন্য অপেক্ষা না করে পাত্র দেখছেন, এটা কিন্তু একদমই উচিত। তার মানে তোমার চাকরিটা কনফার্ম? হ্যাঁ আমার তো চাকরিটা হয়ে গেছে, আগামীকাল তুমি অফিস জয়েন করো। বাবা তাহলে আমাদের এখন যাওয়া উচিত। প্লিজ ধরেন, যেতে দেন। সাবধানে যাবেন। বাবা সুমন কিন্তু সুমনের কথা রেখেছে, চাকরি পেয়েছে, আমাকে বিয়ে করতে। এখন তুমিও তোমার কথাটা রাখো, সুমনের সাথে আমাকে বিয়ে দাও। কি চাকরি পেয়েছো? প্রাইভেট কোম্পানি, কম্পিউটার অপারেটর। স্যালারি? সামনাসামনি কেউ স্যালারি জিজ্ঞাসা করে না, তারপরও আমি বলছি 20,000 টাকা। 20,000? কি বললে তুমি? 20,000 টাকা? আরে এই টাকায় তো আমার ড্রাই সংসার চলে না। আমি আমার মেয়েকে চালাবে কি? এটা কোনো চাকরি হলো? বাবা এটা কেমন কথা? কারো স্যালারি লাখ টাকা হয়, আস্তে আস্তে বাড়ে। প্রথম তোমার কন্ডিশন বোঝাতে চাকরিটা পেয়েছে। তুমি ওদের সাথে পারবা না। দেনমোহরের টাকা 20 লাখ টাকা বলো, বা লো ক্লাস ফ্যামিলি তো পালাই যাবে। আমাদের মেয়েকার বিয়ে করতে ঠিক আছে, বিয়ে হবে, সত্যি বাবা? কিন্তু দেনমোহর হবে 20 লাখ টাকা। মাত্র 20 লাখ। আমি রাজি। আমি 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। বাবা 20 লাখ টাকার কথা বললো, তুমি কোনো কিছু না রাজি হয়ে গেলে? হ্যাঁ রাজি হয়ে গেছে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো। 20 লক্ষ টাকা এই টাকা হলেও আমি রাজি হয়ে যেতাম। সেদিন যখন ডাক্তারটা বিয়ে করে আসলো, ওনারা তো অনেক প্রভাবশালী বংশ। আমি না কিছু চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, তোমাকে হারা হয়ে আমি রাজি হয়ে গেছি। আমি জানি 20 লক্ষ টাকা আমার সাধ্যের বাইরে, আমি দিতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি কি বলছো সুমন? 20 লাখ টাকা দেন মানে বুঝছো? হ্যাঁ এটার মানে আমি বুঝি। যখন ডিভোর্স হয় এখন সম্পূর্ণ দেন পরিশোধ করতে। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমি তো তোমাকে কখনোই ছাড়বো না। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার কোনো দেনমোহরের টাকাই দিতে হবে? না না, কিছু তো দেনমোহর দিতেই হবে। তাই এটা নিয়ম? তাহলে তো আমাকে নিতে হচ্ছে। আচ্ছা মানি ব্যাগটা দেখি দেখি আমাকে দাও। 200 টাকা আর দেখি তো আছে কিনা। 1 টাকা, ঠিক আছে। এই 101 টাকা হবে আমার দেনমোহর। বাবা তুমি এখন রেডি হওনি? ঋতুর সাথে মাত্র কথা তো নিচে চলে আসছে। আরে আমি রেডি হয়ে যাবো, কোন যাও তো, যাও ওরা চলে এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। বসেন এখানে, বসেন আঙ্কেল বসেন। দীর্ঘ শীর্ণ পুরনো ভাড়া থাকো তোমরা? জি আঙ্কেল। আমাদের বা কাজের লোক এখানে থাকবে না। আরে আসসালামু আলাইকুম। আচ্ছা আলাইকুম। আরে এখানে কোলাগুলি এখন কি বিয়ে হয়েছে? আগে বিয়েটা হোক, তো তার আগে পথ। এরকম একটা জীর্ণ সংগ্রাম বাড়ি মা হবে। ছি, তুই আমার কেমন ছে। তো আমাদের আর কি করার, আমাদেরও একটা মাত্র মেয়ে, দিদের কাছে ফেলে গেছে। তাড়াতাড়ি কথা বলে চলো তো এখান থেকে। এই বিয়ে হবে, তবে 20 লাখ দেনমোহর ধারতে হবে, এটা আমাদের নিয়ম। ভাইজান আমাদের বংশ একটা নিয়ম আছে, দেনমোহর 1 লক্ষ টাকা, এর বেশি না। মানে সাহেব, মানে হইতেছে যে শরীয়তে কিন্তু নিয়ম আছে, হইতেছে পাত্রের সামর্থ্য অনুযায়ী ওই মুহূর্তে কার্য করতে হবে। আমার ছেলের সামর্থ্য নাই। বিয়ে করার কেন? বাবা 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমার কোনো আপত্তি নেই। এখন তো কাবিনের টাকাটা দিতে হচ্ছে না। আচ্ছা এখন কাবিনটা হবে। এখন দিতে হচ্ছে না মানে? নগদ 20 টাকাতেই হবে, তাহলে বিয়ে হবে। হয় নগদ টাকা, নয়তো অলংকারের মতো। বাবা এটা কেমন কথা? তোমার তো ইনকাম 20,000 টাকা, টাকা থেকে দিবে তুমি বলো। আরে ওদের ব্যাপার, আমরা তো পয়সা খুব ভালোভাবে বড় করছি, গরিব ঘুরিয়ে দেওয়ার জন্য। তাহলে কি আপনারা বিয়ে করতে আসছেন? মুখ সামলায় আবার দেখেন 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে হলে হবে, না হলে নাই। আমার ছেলে সস্তা। তোর জন্য এখানে এসেছি, আর আজকে এত অপমানিত হতে আমরা কি অপমানিত হচ্ছে না? হ্যাঁ? কত বড় স্পর্ধা! হ্যাঁ আমাকে বলে কিনা এই নিয়ে ব্যবসা করতে। আরে তোর পেছনে কত ডাক্তার লাইন ধরে টাকা কাবিন দিতে রাজি। আচ্ছা বাবা তুমি আমার কথা বলো, এত টাকা দিয়ে কেন কাবিন করতে হবে? এত টাকা দেনমোহর জন্য হবে না? হ্যাঁ হয় না, হলেও কোথায় হয়? ইতিমখানা ছেলে হলেও, বড় বিয়ে হলো 1 লাখ টাকা হচ্ছে আমাদের রীতি। কেন? তোমার সাথে চাচাতো বোনের বিয়ে হলো, এখানে তো 9 লাখ টাকা দিও। তুই কি হচ্ছে কম সুন্দরী? কি কম বড় লোক? আঙ্কেল 20 লক্ষ টাকায় কাবিন হবে, আমি টাকাটা পরিশোধ করে দিব, একসাথে তো দিতে পারছি। নাও, আস্তে আস্তে বলে কোনো কাহিনী না। নগদ 20 হলে হবে বিয়ে, হলে বিয়ে হবে না। 1 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হবে, না হলে নাই। দরজাটা খোলা আর এখন আসতে পারে। চলে এসো রোকে। ওনাদের সাথে এমন ব্যবহার না করলেও পারে। ওদের কোচে ওরা কি বললো? আমাদের তো টাকা অপমান করে গেল। তো 20 লাখ টাকা কিন্তু অনেক। কি ব্যাপার ঋতু, এরকম দম ধরেছিস কেন? কাপড় চোপড় নেই এখনো। কি হয়েছে? কি হয়েছে? আমি কি তোমার মেয়ে নাকি অন্য সেটা আগে বলো। এর জন্য তুই কি আমাদের দোষ খুঁজ? হ্যাঁ তোমাদের তো। কেউ কখন বিয়ে 20 লাখ টাকা দেনমোহর করে? আচ্ছা ঠিক আছে, আমার তত 20 লাখ টাকা দেনমোহর দিবে, আমাকেও দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কারণ এটা আমার সম্মান। সবাই আমাদেরকে জিজ্ঞেস এর দেনমোহর কত, আমরা কি বলবো? বলবো আমি বলতাম লাখ টাকা দেনমোহর, কিন্তু তোমরা নগদ এটাই আমার ভালো করেই জান ওরকম 20 আমার হাতের ময়লা, আমি ছুঁয়েও দেখবো না কোনো। তাহলে নগদ কেন চাইছো বলো? ওদের সামর্থ্য, ওদের তোর প্রতি আগ্রহ, সেটা জানার। 1 লাখ টাকা বিয়ে করে নিয়ে হবি ভ্যালুলেস, সস্তাবো। কাজের মানুষের ট্রিট করবে, দিয়ে বাসার কাজ করার সময় 20 জোগাড় করে নিয়ে যায়, তাহলে বুঝবে তুই কত মূল্যবান। আমি এত কিছু বুঝি, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, আর বিনা দেনমোহরই বিয়ে করব। শাট আপ, ওই স্বপ্ন দেখা তুই ভুলে যা। আমি বলে যে হবে না হবে না, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তোমার আমার মাঝে লক্ষ টাকার একটা দেওয়া, যদি আমার কাছে লক্ষ টাকা থাকে তাহলে তুমি আমার বউ,
আর যদি না থাকে তাহলে তুমি অন্য কারো বউ। দোষ পৃথিবীতে এখন টাকাই স্বপ্নে বিয়ের মতো টাকার লড়াই তোর আগে চলতো আর এখন দেওয়া হচ্ছে দেনমোহর। আমি এত কিছু জানি সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এত যেহেতু ভালোবাসো তাহলে তোমার বাবা মাকে বোঝাও। তোমরা তো সব কিছু জান, চেষ্টা করেছি, রাজি হয়নি, ওরা কখনোই মেনে নিবে না। আচ্ছা তাহলে তোমরা এক কাজ করো, তোমরা আজ অফিসে গিয়ে বিয়ে করো। কি কি বলতেছো তুমি এসব? হ্যাঁ ঠিকই বলিস, একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর কে ঠেকায়? তোমার সারা জীবন তোমরা একসাথে থাকতে পারবে। আমার বাবা মা ত্যায্য কন্যা করবে। আর এত করা কি এত সহজ? তুমি হচ্ছে তোমার একমাত্র সন্তান, যদি বিয়ে হয়ে যায় পরে ঠিকই মেনে নেবে। ঋতু চলো আজই আমরা কাজে বিয়েটা করে ফেলি। আপনাদের গার্ডিয়ান কোথায়? গার্ডিয়ান লাগবে, আপনি গার্ডিয়ান বিয়েটা পড়ান। আবার পুলিশ আসবে না তো? এর আগে কিন্তু আমার বিয়ে করাতে গিয়ে বিয়ের আগে ওই যে গার্ডিয়ান এসে না আমাকে ধরিয়ে দিয়েছে। না না এমন কোনো ঝামেলা হবে না। ঋতু কি হয়েছে? বাবা মা খুব মনে পড়ছে। একটা মানুষের জীবনে বিয়ে কত তো তাই না বলো? সুমন, বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল আমার বিয়ে বড় করে করবে, আমার বিয়েতে আমার কাজিনরা গায়ে হলুদে হাঁটতে হবে, সবাই কোন উল্লাস করে একটা বড় অনুষ্ঠান করো, কিন্তু কিচ্ছু হলো না। ঋতু তুমি একদমই চিন্তা করো না, সকল আমি পূরণ করবো। কাবিন কত টাকা লিখবো? 1 লক্ষ টাকা। না না 20 লাখ টাকা লিখেন। ঋতু এইসবের জন্যই তো এত ঝামেলা হচ্ছে, সে আবার 20 লক্ষ টাকা। হ্যাঁ, আমাদের তো আর 20 লাখ টাকার এটার সমস্যা হয়নি, হয়েছে নগদ টাকার জন্য। বাবা 20 লাখ টাকা দিনই তুমি দেনমোহর পরিশোধ করো, কিন্তু এই আমাদের কাছে টাকাটা নেই। আমি কিন্তু তোমার পক্ষে আছি। আমি চাই এটা তুমি আস্তে আস্তে পরিশোধ করো। হ্যাঁ সেটাই, তুই এটা তো একদিনে পরিশোধ করবি না, আস্তে আস্তে পরিশোধ করে দিস। বাসর করে স্পর্শ করার আগে কাবিনের টাকা টাকা পরিশোধ করতে হবে। তো এই যদি মাফ করে দেয় মানে মেনে, তাহলে পরে পরিশোধ করা যাবে, তাহলে তো হয়ে গেল। 20 লক্ষ টাকায় কাবিন কেন করতে হবে? আর তাছাড়া এখানে তো আমার মিলিয়নই। যাতে বাবা কখন এলে বলতে পারে কাবিনটা তো তোমার কথাতেই হয়েছে, বংশের মানটা আমি রেখেছি। আপনি বিয়েটা পড়ান। তাহলে এখানে একটা আকর করেন বাবাজি। হ্যালো কি কি হয়েছে ঋতুর বাবা? ছোট লোকের আর মেয়েকে কাজে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। থানায় গিয়ে কি করবো? তোমার মেয়ে তো দুধে কেউ তুলে বিয়ে করে ফেললো। গ্রাজুয়েশন করা 30 বছর বয়স, নিজের ইচ্ছাতেই বিয়ে করছে। তাই বলে একটা ফকিন চুপচাপ বসে থাক? বলতে পারবা না, বেয়াদব হলে বলা যাবে না। একে আদর করে লাই মাথায় দিয়েছো, তখন বুঝো মজা। মান সম্মানের কথাও চিন্তা করলো, কত বড় একটা কাজ করে। ঠিক আছে, আজ থেকে ওর সম্পর্ক ছিন্ন, না কোনো জোর আমার এই সংখ্যা করে সে পাবে। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। সরি বাসরঘরটা সাজাতে পারলাম না। মিতু কি এত চিন্তা করতেছ? বাবা মাকে না অনেক মিস করতেছে, এভাবে বাবা মা চলে আসলাম, কাজটা ঠিক করিনি। কেন মিস করছো? তোমার বাবা তো তোমাকে বলে দিয়েছে, তোমার মুখটাও দেখতে চায় না। আমাদের সমাজে একটা সম্পর্ক গত সম্পর্ক ভেঙেছে, সম্পর্কে অনেক কিছু। তুমি একদমই চিন্তা করো না তো, আমরা একদিন ভালোবাসা দিয়ে জয় করবো। আরে চলে আসছে। থাক থাক, আর সালাম করতে হবে না। আমি তো তোমাকে বউ হিসেবে, তুমি আবার সালাম করতে আসছো কেন? মা কি বলছো? ও আমার জন্য ফ্যামিলি চলে এসেছে, তো কোনো দোষ নেই। ওর পরিবারের কত আর, তাহলে কিনা আমাদের ঘরে গন্ধ, আমাদের ঘর ছোট, 20 লাখ টাকা চাও আর ক্যাশ। এখন মেয়ে পালে আসছে কেন? আরে বাদ দাও না, যাওয়ার হয়ে গেছে, আমি কান্না করি। বাবা ওর ফ্যামিলি বলে দিয়ে তাদের কোনো সম্পর্ক রাখছে, ওর মুখটাও নাকি দেখবে। ওমা কেন মুখ দেখবে না কেন? ওদের তো আজকে আনন্দের 2 লাখ টাকা বেঁচে গয়না দিয়ে মানুষজন দাওয়াত করে খাওয়াতে না। মা এসব তুমি কি বলছো? আসলে না উপর দিয়ে উপর, ভিতরে তো আসলে খুশি। আচ্ছা তুমি কান্না কাটি, তুমি মনে করো আমরাই তোমার বাবা, তোমার বাড়ি, ঠিক আছে? আর যখন যা লাগবে তুমি একদম আমার কাছে না, মানে তোমার কাছে চাইবে, ঠিক আছে? চলো ওরা কথা বলো। মায়ের কথা কিছু মনে করো না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে পাশে চাই। আমি সবসময় আছি তোমার পাশে, সারা জীবন। নাস্তা দেনি ওমা, আপনি আমাকে ডেকেছেন? সারাটা দিন গরমে কি করো? শরীরটা একটু খারাপ ছিল, গেছি। আমার পোলা কি না খেয়ে গেছে? না না করে গেছে অফিস। আমার নাস্তা করি। মা আপনি তো ঘুমিয়েছি, আমাকে আর ডাকেনি। না আমি নাস্তা থাক, ঠান্ডা নাস্তা খাই না, একবারে দুপুরে খাওয়া খাবো। আচ্ছা মা তা কি খাবেন বলো? আজকে একটু ঘরটা মুছে ফেলায় তো। মা আমি তো ঘর মুছতে পারি না। পারো না তো পারোটা, হ্যাঁ? এইটা না তোমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। সংসার করতে হইলে ঘর মোছা, রান্না বান্না সব তোমার করতে হবে। আমি তো এগুলো কখনো করি না, আমার বাবার বাড়ি করাও লাগে। তুমি আমাকে একটু দেখিয়ে দিই, আমি আস্তে আস্তে সব শিখি। ও তোমার এই ঘর শিখামু, ওর কাছে আসি। আমি তো স্কুল খুলে তাই না? মা বাবা কি করছিল? বাপের বাড়িতে ওখান থেকে সব কাম শিখা। হায় আল্লাহ রে, কি একটা মাইয়া পালে চুর সাম নাই। আল্লাহ কোরবান ঠিকই একটা। মা আপনি এভাবে কেন বলছেন? আজকে আমি যদি আপনার মেয়ে হতাম, যদি না পারতাম, আপনি কি আমাকে দিতেন না, শিখিয়ে দিতেন? আমার যদি মাইয়া হইতো তোমার মতন এরকম ঢেকে হইতো না। তোমার থেকে আমি সব কাম শিখ। এখন যাও, কাপড় ভিজাইছি, আমার আর তোমার শ্বশুরের ধুইবা, রান্না করাইবা। যাও যাও। ঋতু এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনি একটু ছাদে আসলাম। তো সংসার জীবন কেমন লাগছে? খুব ভালো লাগছে, যত আমার পাশে থাকে ততক্ষণই আমার ভালো লাগে। তুমি যাওয়ার পর থেকে তো সব কাজ আমাকেই করতে, সারাদিন এত কাজ করার পর আমার মার মন আমি পাই। আমার দোষ ধরতেই হবে। কিছু হয়েছে? আম্মু কিছু বলেছে তো? মা কি বল, উনি তো সবসময় কিছু কিছু বলতেই। এটা নতুন কিছু, উনি 4 দেওয়ালের দম বন্ধ হয়ে আসে, আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা আমি কি তোমাদের বাড়িতে তোমাদের রান্না বান্না খাওয়াবার কাজ জন্য? ঋতু বিয়ের আগে তো তুমিই বলেছো এই সংসারটা তুমি নিজের হাতে সাজাতে চাও। হ্যাঁ আমি সাজাতে চেয়েছি, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। আমি যখন নিজের সামনে দেখি তখন আর আমি নিজেকে চিনতে পারি। আমার কাছে মনে হয় আমি একটা কাজের বুয়া। বুঝতে পেরে একটা কাজের লোক দরকার, তো আমি চেষ্টা করছি, কিন্তু এই এই মুহূর্তে কি তুমি কাজের লোক আনতে পারবে না, তাই তো? সুমন তুমি হাসি উজ্জ্বল একটা প্রাণবন্ত লাশ বানিয়ে ফেল। বিয়ে হয়েছে 6 মাস হল, এখন পর্যন্ত কোথায় নিয়ে যাও? আমার কি করে না কোথাও ঘুরতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি রোজ অফিসের চেষ্টা করবো, বাসায় এসে তোমার কাজে আমি হেল্প। আর তুমি ঘুরতে যেতে চাই, ঠিক আছে এখন থেকে প্রায় আমি ঘুরতে নিয়ে যাই। বলিস না, এগুলো থেকে ময়লা হয়ে গেছে। আমার পেটটা ব্যথা করতেছে, অনেক খারাপ। আজকে এগুলোটা ধরে দুমা। এগুলো প্রত্যেকটা মেয়ের কাজ করো। সবাই না বল, আরে না আমার ছেলে কামচোর, কিছু বলে পরে ছুটা খুঁজে। ভালো করে ধরছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এতদিন পর পড়লো তোমার বুকে ঘুরতে আসা দাও। ঋতু কি হয়েছে?
পড়ে গেছে। শোনো, আজ 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। এই কয়েকদিনে আমি করেছি না করেতে পারো, তুমি খোঁজ নিয়ে দেখো। মানলাম তুমি অফিসে ব্যস্ত থাকো, কিন্তু তুমি কিন্তু আগে না আমাকে সময় দাও। দেখো ঋতু, মধ্যবিত্ত পরিবারের অনেক আশা, এই আশা নিয়ে সকল সংগ্রাম করতে, ভবিষ্যৎ ভালো করা, সংসার ভালো করার জন্য, তোমার ভালো রাখা। আমাকে ভালো রাখার জন্য কই আমি কেমন আছি না খোঁজ খবর তো নিচ্ছ না। বিয়ের আগে আমার দিলে তুমি একবার জিজ্ঞেস করতে আমাকে, আর এখন খোঁজ নেওয়ার সময় হচ্ছে না। এই ভালোবাসা আমার, তুমি এমন বাঁকা বাঁকা কথা বলছো কেন? কি হয়েছে? আমার আর ভালো লাগছে না। আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেল না, তোমার চাকরি হচ্ছে না, ভালোবাসা নিচ্ছে না, আমাদের সংসার হতে হচ্ছে। তো? বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখি আমাকে সুখে রাখবে, সুন্দর সংসার হবে। কোথায় গেল সেই স্বপ্ন? ঋতু, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সব হবে। কোনোদিনও হবে না। এখন আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি। আমার বাবা মাকে যে আমি তোমাদের কাছে এসেছিলাম, তো তোমার মা রোর সাথে খারাপ ব্যবহার করে, এরকম ভাবে ব্যবহার করে যে কাজের বুয়া সব কাজ কর। এত কিছুর পর আমি ঠিক থাকবো? তুমি বলো। ঋতু, সংসারটা তো তোমারই, কাজগুলো তো তোমাকে দায়িত্ব নিয়েই করতে হবে। তোমাকে বিয়ে করাটা আমার একটা সিদ্ধান্ত। ঋতু, মা, মেয়ে কি হয়ে গেছে? তোর এই অবস্থা কেন মা? কি আমাদের নিতে পারতেছো? নিজের পায়ে নিজ বল মেয়ে, কেমন আছিস? বাবা, আমি না তোমাদের একমাত্র মেয়ে। এতটা দিন তো ভাইয়ের জন্য খোঁজ নিলে না। বাবা, আমি যদি না থাকি তাহলে ধন সম্পত্তি কি হবে? আমি কেমন আছি, কি কতটা কষ্টে আছি আবার জানারও চেষ্টা করো না। আবার খোঁজ নিতে পারতে না বাবা? আমি না হয় সন্তান হিসেবে করিয়ে ফেলছি, তোমরা কি মাফ করে রাখতে না? বলো। কে বলেছে আমি তোর খোঁজ নিইনি? তুই তোর কাজিনদের সঙ্গে কথা বলেছিস, তাদের কাছ থেকে আমরা সবসময় তোর খোঁজ খবর রেখে। এ বাড়িতে কেমন অত্যাচার আছিস তুই? দরজাল মহিলা কেমন অত্যাচার করে সব বৌমা, বৌমা এখন রান্না চলো। আপনারা? জি, আমরা আমাদের মেয়েটাকে দেখতে এসেছি, কেমন রেখেছি। বৌমা অনেক চালাকি করলেন বিয়াই সাহেব। তাই না? আর আপনারা আমার মেয়ের দেনমোহরের টাকাটা দিয়েছেন? তো দিন পর এসে আবার দেনমোহর দেন করছেন। দেনমোহর কি আপনারে দিব নাকি আপনার মেয়েরে দিব? আপনার মেয়ে চাই না, খালি এই দেনমোহর দেন করছেন কেন? আপনার কি সমস্যা? আমি চাই দিন মা আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিন। এখন চুপ করে গেছেন এতদিন তো আমাকে একা যা খুশি তা করি, যা খুশি ব্যবহার করি। এখন আপনি চুপ কেন মা? তুই এক কাজ কর মা, আমাদের সাথে চল, আমাদের ওখানে তো কিছুদিন থেকে আয়। তুমি ঠিক বলেছো বাবা, এই বাড়িতে না আমার দম বন্ধ হয়েছে। চল আপনার ছেলে আসলে বলবে। আয়। ঋতু, ঋতু কোথায় তুমি? এক গ্লাস পানি দাও। মা, ঋতু কোথায়? ওই বৌমা তো বাবা মার সঙ্গে দেখা করতে গেল। বাবা আমার সাথে দেখা করতে গেছে? কই, আমাকে তো একটা বার বলেনি। আমার পাড়ার বাপের বাড়ি চলে গেছে। আরে কথাটা শোন, মেয়ে মানুষ না, এতদিন পরে বাবা মার সঙ্গে দেখা করতে গেলে ভালো লাগে। তুই রাখবি? কি রাগ করবে না? কি রাগ করবে না? জানিস বাবা, ওর বাপ মাকে এনে তো অনেক অপমান করছে। তুই বলতেছ কেন? ভুল করলেও জ্ঞানের একটা কাজ করেছিস মা। লাখ টাকা দেনমোহর করেছিস, এবার ওরে কত ধানে কত চা। দেনমোহলা খাইনি তো। থাক না বাবা, কি দরকার এসব বলার? ডারে মা, তোর শাশুড়ি না তোর জীবনটা নিয়ে মতন খেলছে, ওকে কোনো মূল্য দেয় নাই, নামে বদনাম করে অত্যাচার করছে। এটা আমি আর তোর বাবা সহ্য করবো বল? এটা তো মেনে নেওয়া যায় না। তুমি আমার পান ছাড়া এই বাড়িতে কেন এসেছো? আমি আমার বাবার বাড়ি ছিল, আমি আমার বাবার বাড়ি না, আসবে না। তোমার বাবা মা তোমার হাজবেন্ডকে ছোট লোক বলে, আর কত কিছু বলে আমাকে নানাভাবে। তুমি এখানে কেন এসেছো? এই ছেলে, এই, এদিকে দেখো, এসব কি যাতা বল। আপনি চুপ থাকেন, আমি আপনার সাথে কথা বলছি। আমি ঋতুর সাথে কথা। সুমন, তুমি ভুলে যাও না উনি আমার বাবা। হ্যাঁ, ভুলে তো গেছি। 6টা মা আমাদের বিয়ে। কই, তোমার বাবা তো একটা তোমার খোঁজ পর্যন্ত নেয়। তোমার বাবা তো শুধু দেনমোহনের টাকা করে, আর কিছুই সে জানে না। তারপরে তুমি এখানে কেন এসেছো? ও আচ্ছা, আমার ফ্যামিলিকে তো ভালোবাসেন, আমার বাবা মাকে তোমার যত্ন করেন। তোমার বাবা মা আমাকে ভালোবাসে, আমার বাবা মা কাজের বুয়ার মতো ট্রিট করে। দিনের পর পর দিন একটু শরীরটা নিয়ে কাজ করতে হয়। কতবার বলতে কখনো তুমি আমার কথা শোনোনি। তুমি তো মা ভক্ত ছেলে, বুঝারই চেষ্টা করো। একা একটা কাজ করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আমার বাসায়। তার মানে তুমি বোঝাতে তোমার ডিভোর্স Yes, ধরেছো। তুমি ডিভোর্স দিয়ে কাগজ আর দেনমোহর টাকা নিয়ে তো এনে এসে আমার মেয়েকে দিয়ে যাও। ঋতুর সাথে আমার সংসারটা হবে না রে। কেন, কি হয়েছে? আমার মাঝে অনেক দূরত্ব ছিল, এর আগের মতো আর ভালোবাসা। তোর বাবা মায়ের জন্য ঋতু অনেক বদলে গেছে। সারাদিন ও কাজে ব্যস্ত, আর এইদিকে আমি ওর মায়ের অত্যাচারে ছাড়া। সারাদিন বাসায় শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না। তারপরও নানান অভিযোগ। হয়তো বা আমি ওটাই অনেক ভালো থাকি। ও যে ফ্যামিলি থেকে আসছে এখানে তো শুয়ে বসে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ ওদের তো কাজের লোক থাকেই। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি সম্পূর্ণ আলাদা। এখানে সংসারটাই চলে অনেক কষ্ট। এখানে তো শুয়ে বসে থাকলে হবে না। মিডল ক্লাস ফ্যামিলি তো এগুলো নিজেই করতে, কিন্তু ঋতু এগুলোকে বোঝা মনে করে। তাহলে ডিভোর্স দিচ্ছেন? দেনমোহরের কি লক্ষ টাকা দিয়েছেন? কাজ ছাড়াই ডিভোর্স করে নকলি শেখ মাফ করে দিয়েছি। একজন থেকে কেমন পোর ফ্যামিলি। এখানে সম্পূর্ণ টাকা আছে, আপনি ডিভোর্সের বাকি কাজটা কমপ্লিট করেন। এতগুলো টাকা কোথায় পেলে? গ্রামের জমিতে করে দিয়েছি। কত কিছু শুনতে হয়েছে, দেখেন দিয়ে টাকাটা গুনে দেখেন ঠিক। কি শুরু করেছেন আপনার মন? আপনারা প্লিজ সাইন করবেন। বাবা, আমি সিগনেচার করতে পারবো না। সাইন কর। তুমি আর একটা কথা বলবেন? আমি সবসময় তোমার অনেক কথা শুনেছি, কিন্তু আজ না। আমি এখানে সিগনেচার করবো না, আমি ডিভোর্স দিব না। আমি ঋতুর সাথে ভালোই থাকবো, আমি সবসময় ওর পাশে থাকবো। এই যে আপনারা তো চাইলেই পারতেন একজনকে এক করে দিন, কিন্তু সেটা না করে আপনাদের দরকার শুধু দেনমোহর। মা, তোমার যদি আজকে একটা মেয়ে থাকতো তুমি এসব করতে পারতে? কখনোই পারতে না। আপনারা থাকেন আপনাদের দেনমোহর। সারা জীবন তোমার সাথে থাকতে চাই, এইভাবে তুমি সবার পাশে থাকবে তাহলেই হবে।